Today we will be talking about the different marketing strategies. আপনার কি কখনো ইংলিশে কথা বলার সময় এরকম ওভার থিঙ্কিং বা আটকায় গেছেন, এরকম জড়তা ফেস হয়েছে? আপনি একা না, এরকম হাজার হাজার মানুষ আছে যাদের ইংলিশ স্পিকিং করার সময় তাদের এরকম একটা জড়তা বা ব্লক তারা ফেস করে। এটা কিন্তু আসলে তাদের নিজস্ব কোনো প্রবলেম না, এটা হচ্ছে ওভারঅল একটা স্কিলের প্রবলেম এবং প্র্যাকটিসের প্রবলেম। চলুন দেখি কোন 5টা প্রবলেমের কারণে আমাদের এত সমস্যা হচ্ছে স্পোকেনের এবং আমরা কিভাবে এটাকে ঠিক করতে পারি। ভিডিও শুরুতে আমরা দেখলাম আমরা কিন্তু কথা বলার সময় আমি কিন্তু অনেক ওভার থিঙ্কিং করছি, আমি একটু আটকায় যাচ্ছিলাম, জড়তাকে কি বলবো নেক্সট এই চিন্তাটা হচ্ছিল। ওয়েল, এটা কিন্তু সবার হয়। সো ওভার থিঙ্কিং ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট প্রবলেমস যেটা আমাদের ওভারকাম করতে হবে। আমি একটা এক্সাম্পল বলি। আমার একজন বস আছেন, উনি মাল্টি মিলিয়নিয়ার, আমি বলবো বাংলাদেশি টাকা হিসাবে মাল্টি মিলিয়নিয়ার। সো উনি যেটা করেন, উনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেকের সাথে বিজনেস করেন, কিন্তু ওনার ইংলিশটা কিন্তু একদম ঘষা মাজা পলিশড ইংলিশটা আসলে না। উনি যেটা বলে, হেই আই গো টু অফিস, ইউ কাম ওয়েন। দেখেন উনি কিন্তু যেটা করছে, উনি চিন্তাটা কম, উনি ফ্লুয়েন্সির ওপরে ফোকাস করছে বেশি। সো আমাদের ফোকাস করা লাগবে ফ্লুয়েন্সির ওপরে। আমরা বেসিক ওয়ার্ড হেই আই কাম ইউ গো এইভাবেই কিন্তু উনি শুরু করেছিলেন এবং আস্তে আস্তে কিন্তু ওভার দ্য ইয়ার্স ওনার স্কিলটা কিন্তু অনেক ডেভেলপ করেছে। সো আমরা যেটা বুঝি যে সবার প্রথমে ওভার থিঙ্কিং না করে আমরা আগে বলা শুরু করব। আমাদের ফাংশনাল ইংলিশ শেখা লাগবে, নট জাস্ট অ্যাকসেন্টওয়ালা ইংলিশ অর জাস্ট একদম প্রপার ইংলিশ। বিকজ ইংলিশ স্পোকেনের প্রথম রুলটা হচ্ছে ওভার থিঙ্কিং বন্ধ করে জাস্ট শুধু বলতে হবে। সো আই নিড ইউ টু স্টার্ট স্পিকিং নাও। এরপরের প্রবলেমটা কিন্তু হচ্ছে অতিরিক্ত গ্রামারের উপর চিন্তা করা। হি ডু, হি ডাজ, আই এইট নাকি আই এইটেড। ভাই, এত গ্রামারের উপর চিন্তা করলে সমস্যা। যেটা হয়েছে আসলে আমাদেরকে তো স্কুল কলেজ সেই ছোট্টবেলা থেকে গ্রামারে থিওরিতে আমাদের মাথাটা পুরো একদম হ্যাং করে ফেলানো হয়েছে। তো এইটা কিন্তু আসলে অনেক বড় একটা প্রবলেম। আপনারা কি বাংলায় কথা বলার সময় সমাস, কারক, প্রত্যয়, বাগধারা এবং বিভিন্ন আরো যা যা জিনিসপাতি আছে এগুলো নিয়ে কি অতিরিক্ত চিন্তা করেন? আসলে কিন্তু না, আমরা যা আসতেছে মাথায় সেই জিনিসটাই বলে দিচ্ছেন, এন্ড দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এইভাবেই কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের সময় আমরা অতিরিক্ত গ্রামারের উপরে ফোকাস করব না। গ্রামার, এখন অনেকে জিজ্ঞেস করতে পারে গ্রামার কিভাবে ইমপ্রুভ করব? গ্রামার ইমপ্রুভ করা আসলে খুবই ইজি। গ্রামার ইমপ্রুভ করতে হবে প্যাটার্ন রেকগনিশনের মাধ্যমে। আমরা প্যাটার্ন দেখব। যেমন আমি যদি বলি বাংলায় হচ্ছে আমি ভাত খাবো, সো আই রাইস ইট, ইংলিশে গিয়ে একইটা হবে? প্যাটার্ন হবে না। সো ইংলিশের কিন্তু একটা নিজস্ব প্যাটার্ন আছে। এখন এটা কোত্থেকে শিখবো? ভাই বিশ্বাস করেন, কোনো গ্রামার বই লাগবে না। জাস্ট আপনি কোনো মুভি দেখেন বা কোনো ইউটিউব ভিডিও দেখেন বা কোনো বই পড়েন। আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি এইসব বিষয়গুলো নিয়ে, কিভাবে আপনি আপনার ইংলিশ স্কিলগুলোকে ডেভেলপ করতে পারবেন। সো তখন কিন্তু দেখা যায় যখন আপনি একটা স্যাম্পল পড়তেছেন তখন কিন্তু আপনার অটোমেটিক আপনি বুঝে যাচ্ছেন কোন প্যাটার্নে আপনি কি বলবেন। তখন কিন্তু ওভার থিঙ্কিং বা গ্রামার নিয়ে চিন্তা করা এটা কিন্তু চলে যায়। সো প্লিজ আপনারা গ্রামার নিয়ে, গ্রামার বইয়ের ওই মেন্টালিটি এবং ওই ভয়টাকে প্লিজ দূর করে ফেলেন। বিকজ আমরা শিখছি ফাংশনাল ইংলিশ। হ্যালো এভরিওয়ান, হাউ ইজ ইট গোইং? I'm doing very good. I'm from this college. I'm from that. I like this movie. তাড়াতাড়ি কথা বলা বন্ধ করেন। পজ। স্পিকিং টু ফাস্ট ইজ আ প্রবলেম। আপনি আস্তে আস্তে কথা বলেন। ট্রাই টু স্পিক ইন আ ভেরি স্লো ভয়েস। এটা কিন্তু একটা ট্রিক যারা ব্রিটিশ অ্যাকসেন্ট শিখতে চান তাদের জন্য। ব্রিটিশরা কিন্তু অনেক আস্তে আস্তে কথা বলে। দে স্পিক ভেরি ভেরি স্লোলি। দেখছেন? এটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। কিন্তু যেটা হচ্ছে হাউ টু স্লো ডাউন, চিবিয়ে আস্তে আস্তে কথা বলবেন। স্লো ডাউন, আস্তে আস্তে। ওয়েন ইউ আর ফর্মিং সেন্টেন্সেস, আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনার যে কোনো কথা আপনারও মনে হবে যে কথাগুলো একটা ওয়েট আছে এবং যে শুনছে তার কাছে মনে হবে না আর যে স্টাইলি কথা বলতেছে নিশ্চয়ই। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। চলেন একটা এক্সাম্পল দেখি। Yesterday I had a very awesome day and I went to Newmarket with my friends. It was a great day. It was awesome. It was amazing. I did a lot of shopping. দেখেন এখানে কিন্তু যে শুনছে তার আসলে প্রসেসিং স্পিডটা বাড়ায় নিতে হচ্ছে। এই প্যারা তাকে দেওয়ারও দরকার নাই, আপনারও প্যারা নেওয়ার দরকার নাই। আপনি কি বলতে পারেন? ইয়েস্টারডে, গতকালকে।
pause. I had an amazing day with my friends while shopping in Newmarket. So আপনি আস্তে আস্তে বললেন. It was a great day. I had fuchka. We bought lots of clothes and lots of winter wear. There were a lot of people. দেখেছেন আমরা আস্তে আস্তে বলছি. এমনভাবে কথা বলা লাগবে যাতে আপনি ছোট্ট একটা বাচ্চাকে ইউ আর টেলিং আ স্টোরি. সো যখনই ফ্লুয়েন্সি আনতে হবে, যখনই কনফিডেন্স আনতে হবে, তখনই কিন্তু আমরা আস্তে আস্তে স্লো ডাউন করে কথা বলবো. সো আমরা কিন্তু এখন থেকে যে কোনো কথা বলার সময় আমরা একটু আস্তে, টেক আ স্টেপ ব্যাক, একটু চিন্তা করবেন কিভাবে এটাকে সুন্দর করে গুছিয়ে বলা যায়, অথবা ওভার থিঙ্কিং না করেও আমরা স্পিডটাকে একটু কমিয়ে দিব. আমার কাছে মনে হয় এবং আমরা দেখে আসছি যে ইংলিশটা আমাদের কাছে খুব একটা বিদেশি প্যাকেট হিসাবে সুন্দর আকর্ষণীয় হিসেবে বিক্রি করা হয়. যেমন আজকে থেকেই শিখুন ব্রিটিশ অ্যাকসেন্ট, আজকে থেকে শিখুন আমেরিকান অ্যাকসেন্ট. তো ওইটা কথা বলতে গেলে টু আর টু এর মার প্যাচের মধ্যে আমরা কিন্তু আটকাই যাই. সো কখন টু বলবো, কখন টু বলবো, কখন কোর্স বলবো আর কখন কোর্স বলবো. দেখেন আসলে এই চিন্তাটা আমাদের মাথা থেকে ছাড়তে হবে. এটাকে বলে অ্যাকসেন্টিজম. সো এখানে আমাদের ফোর্থ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে অ্যাকসেন্টিজম, অ্যাকসেন্টের পিছে ছুটা. আমি অনেক ট্রেনারদের অনেক ভিডিও দেখেছি যারা সমানে বলে learn to speak like a BBC newscaster. আমরা কিন্তু যখন দেখি we will speak like a BBC newscaster and we are going to school, যখন আমরা এইভাবে কথাগুলো বলছি তখন কিন্তু আসলে আমরা ফোকাস করছি ওই অ্যাকসেন্টগুলোর উপরে. এগুলোকে প্লোসিভস বলে বাই দ্য ওয়ে, ওই বাড়ি দেওয়া. সো ওইটার বদলে আমরা একটু নর্মালি আস্তে আস্তে প্রোনাউন্স করে করে ইংলিশ বলি. এইটা দেখবেন এটা কত ইজি একটা মেথড. সো আমরা নিজস্ব অ্যাকসেন্টকে আপন করে নিব. বিকজ এইটা আমরা যতক্ষণ না করছি আমাদের মধ্যে কিন্তু ইংলিশের জড়তা সব সময় থাকবে. অবশ্যই ইংলিশের প্রোনাউন্সিয়েশনের ভুল অথবা মিসপ্রোনাউন্সিয়েশন আছে. যেরকম হোয়াট আর ইউ ডুইং না বলে হট আর ইউ ডুইং, এটা কিন্তু হট আর হোয়াটের মধ্যে ডিফারেন্স আছে. আই হ্যাভ বিন ডুইং দিস ফর সো লং, আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, হ্যাভ ইউ ইটেন ইয়োর লাঞ্চ অলসো. দেখেন এরকম ঘুরায় পেঁচায় অনেক বড় বড় গ্রামার, বড় বড় প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা এরকম ইন্টারোগেটিভ কোয়েশ্চেন দিয়ে বড় বড় সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, দেয়ারফর আই হাম্বলি রিকোয়েস্ট ইউ টু প্লিজ গ্র্যান্ট মাই লিভ অফ অ্যাবসেন্স. এই যে এরকম ভাষা দিয়ে যখন আমরা সারা জীবন ইংলিশ লেখা শিখেছি তখন কিন্তু আসলে অটোমেটিক্যালি আমাদের মাথার ভিতরে ঢুকে গিয়েছে যে ইংলিশ সবসময় হবে বড় বড় কঠিন ওয়ার্ড, এবং এইটা দিয়েই কিন্তু সবাই অলরেডি ভয় পেয়ে গেছে. এবং আমাদের বুঝতে হবে আমাদের ভয়টাকে ওভারকাম করার জন্য আমাদের বড় বড় ওয়ার্ডস, লম্বা সেন্টেন্স এগুলোকে ইউজ করা থেকে বিরত থাকতে হবে. আমরা শুধু সিম্পল সেন্টেন্স দিয়েই শুরু করতে পারি. যারা বিগিনার আছে আমরা শুধু সিম্পল সেন্টেন্স ইউজ করব. সিম্পল সেন্টেন্সেস সাচ অ্যাজ হাই, আই অ্যাম মুস্তাসিন, আই অ্যাম আ টিচার, কেউ আপনার ভুল ধরবে না. কিন্তু আপনি যদি বলেন hi, I'm Mustasin and I am a teacher and I do this, whereas before I used to be a trainer and now in the future I want to be an engineer or I want to retire early. দেখেন আমি এখানে or and অনেক কিছু দিয়ে একটা বড় সড়ো বানিয়ে ফেলছি. And of course এখানে আরেকটা জিনিসের বিষয় হচ্ছে বড় ভোকাবুলারি ইউজ করা. ইম্যাজিন আপনি কাউকে বলবেন যে ইউ আর মাই হার্টবিট, মনে করেন এটা বলবেন. এটা না বলে আপনি বলছেন ইউ আর দ্য সিস্টেম্যাটিক পালসেশন অফ মাই এওরটিক পাম্প. আসলে সত্যি কথা একটা ডাক্তার হলেও বলবে ও মাই গশ এটা কি বললেন. ঠিক আছে, এই লাইনটা কিন্তু চলে না. আপনার যদি বলা লাগে দ্যাট আই হ্যাভ টু গো টু দ্য ওয়াশরুম, এইটার বদলে আপনি যদি বলেন I have to attend to my biological call of excretion, এটা আসলে কিন্তু এটা যায় না, বুঝছেন. সো বড় ভোকাবুলারির চক্করে, অ্যাকসেন্টের চক্করে আমরা অবশ্যই পড়বো না. আমরা আমাদের ইংলিশটাকে রাখবো খুবই সিম্পল, ভয় ছাড়া. এবং যেই সিম্পল জিনিসটা আমরা বাংলায় চিন্তা করব, তারপরে আমরা একটু ইংলিশে চিন্তা করব এবং ট্রান্সলেট করে সুন্দর করে নিয়ে আসবো ইজি অ্যান্ড বাইট সাইজড স্টেপসে. সো আমরা দেখলাম এই ভিডিওটার মধ্যে যে 5টা কি মেজর প্রবলেম যেটা আমাদের ইংলিশের ফ্লুয়েন্সিকে আটকায় দেয়.
সো প্রবলেমগুলো হচ্ছে সবার আগে আমরা অতিরিক্ত চিন্তা করি কোনো কিছু বলার আগে। সেকেন্ড, আমরা খুবই দ্রুত বলার চেষ্টা করি। নাম্বার 3, আমরা দেখছি যে আমরা একদম অ্যাকসেন্ট নিয়ে পুরো কনফিউজ হয়ে যাচ্ছি, কোন অ্যাকসেন্ট চুজ করব, কোনটা করব না, কিভাবে প্রোনাউন্সিয়েশন করব। নাম্বার 4, আমরা গ্রামার নিয়ে অতিরিক্ত কনফিউজড হয়ে যাচ্ছি, আমরা গ্রামারের চক্করের মধ্যে পড়ে আমরা ডেলিভারি করতে পারছি না। অ্যান্ড নাম্বার 5 যেটা ছিল যে আমরা অতিরিক্ত বড় বড় ভোক্যাব, বড় বড় সেন্টেন্স, এগুলো দিয়ে আমাদের পুরা স্পোকেনের জার্নিটাকে এবং ডেলিভারিটাকে আমরা আটকায় ফেলতেছি, স্লো করে ফেলতেছি। আপনাদের আরো কি কি প্রবলেম হচ্ছে এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। উই উইল ডেফিনেটলি ট্রাই টু হেল্প ইউ আউট, অ্যান্ড রিমেম্বার, লার্ন ইংলিশ ইয়োর ওয়ে, not the textbook way.